নমস্কার, ময়দান স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। জামশেদপুরের অভিশপ্ত স্মৃতি ভুলতে চান না মোহনবাগানের সমর্থক রাজীব রায়। কী বললেন তিনি এই অভিশপ্ত স্মৃতি নিয়ে? কী করে ঘটল এই ঘটনা? চলুন দেখে নিই ফুটবলের লড়াইয়ে। আমরা এই মুহূর্তে চলে এসেছি বালি বাজারে। মোহনবাগানের যে প্রকৃত সমর্থক শনিবার জামশেদপুরে খেলা দেখতে গিয়ে মাথায় 10টি সেলাই নিয়ে বাড়ি ফিরেছেন সেই রাজীব রায়ের বাড়িতে। চলুন আমরা চলে যাই সরাসরি রাজীবের কাছে। রাজীব, প্রথমে যেটা জানতে চাইব যে কিভাবে ঘটনাটা ঘটলো, মানে এক হাতে তো তালি বাজে না, কিন্তু হঠাৎ মারতে গেল কি, মানে কারণটা কি? দেখুন, ঘটনাটা ঘটলো বলতে আমরা ম্যাচ শেষ হওয়ার কিছু সেকেন্ড আগে আমরা বেরোই, তার কারণ জামশেদপুর সেই মুহূর্তে গোল শোধ করে দিয়েছে। আমরা জানি ম্যাচটা আর সেখান থেকে মোহনবাগান জিততে পারবে না, আমাদের হোটেলে যাওয়ার ছিল বলে আমরা একটু আগে বেরোই। তার আগেও কিছু সমর্থক বেরোচ্ছিল যারা ফ্যামিলি নিয়েছিল। আমাদের কোর ফ্যান্সরা তখনও স্টেডিয়ামে ছিল, তো আমি একটু আগে বেরিয়ে আসি আমার বন্ধুর সাথে। তো সেইখানে ওদের সমর্থকরা আমাদের পাশ থেকেই যাচ্ছিলো। এবার তারা খেলা দেখতে এসেছিলো কি না সেইটুকু আমি জানি না। তারা আমাদের পাশ থেকে যাচ্ছিলো, প্রায় দলবল মিলে 7-8 জন ছিল। তারা পাশ থেকে যেতে যেতে আমাদের দিকে মুখ করে হাত দেখিয়ে অঙ্গি ভঙ্গি করছে, অবাধ্য ভাষায় গালিগালাজ করছে, আর ক্লাব তুলে মা বাবা তুলে গালাগাল দিচ্ছে। সেই জিনিসটা আমাদের খুব খারাপ লাগে। এসে আমাদের সামনে দাঁড়ায়, আমি বলি রাস্তাটা ছেড়ে দিন, এভাবে করবেন না। তারপরে হঠাৎ একদম আনএক্সপেক্টেডলি ওরা মারপিটটা শুরু করে। মানে তখন তো তুমি তো যথেষ্ট তখন মানে খেলা দেখে বেরোচ্ছ, এটা হতাশ হয়ে, মানে কতজন ছিল ওরা? ওরা যতটুকু দেখতে পেরেছি 7-8 জন ওরা ছিল সামনে। ওদের হাতে কি কিছু ছিল? না, সেটা লক্ষ্য করতে পারিনি, তার কারণ সামনে থেকে যারা চেষ্টা করছিল মারার বা আঘাত করার, তাদের হাতে তেমন কিছু পাইনি। আমার মাথার পিছন দিকে যারা মেরেছে পরে, তারা খুব সম্ভবত রড দিয়ে মেরেছে। তার কারণ মারার পর আমার তো আর মানে সেই মুহূর্তে দেখার কোনো স্কোপ ছিল না। তো আমি মাথা ধরে ওখানেই দাঁড়িয়ে পড়ি। আমার যে বন্ধুটা ছিল সুমন, ওকেও ওরা মারছিল। তো আমি ওইখানে মাথায় মারার পর তারপর আর আমার মনে নেই যে ওরা কজন ছিল, কী করতে এসেছিলো বা কজন মেরে ওরকম চলে যাচ্ছে। মারার পর যখন রক্ত বেরোয়, দেখি রক্ত বেরোচ্ছে, খুব ব্যথা লাগছিল। তো সেই সময় আমাদের সমর্থকরা তখন বেরিয়েছিল। আমাদের সমর্থকরা দৌড়ে আসতে, চিৎকার করতে, ওরা ভয় পালিয়েছে। আমার বন্ধু বলল যে ওদের হাতে রড জাতীয় কিছু একটা ছিল। ওরা কি বাংলাতেই গালিগালাজ বা বাংলাতেই তোমাদের যা কিছু কথোপকথন, যে এক্সচেঞ্জ, হট অফ এক্সচেঞ্জ, এটা কি পুরোপুরি বাংলাতেই হচ্ছিল, না ওরা হিন্দিতে তোমাদের ক্লাব তুলে বা তোমার মানে যে বলছো যে অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করছিল, এটা কি ওরা হিন্দিতে করছিল? হ্যাঁ, ওরা সম্পূর্ণ কথাবার্তা বা যে ধরনের অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ওরা ইউজ করছিল সেটা সম্পূর্ণটাই ওরা হিন্দিতে করছিল। আর রীতিমতো আমাদের মানে ফিজিক্যাল ইয়ের সামনে এসেই করছিল, ব্যারিয়ারের সামনেই প্রায় আমাদের কাছে এসে আমাদের ইচ্ছাকৃত ইনস্টিগেট করছিল। তার কারণ আমি জার্সি পরেছিলাম, আমার বন্ধু জার্সি পরেছিল না। আমি জার্সি পরেছিলাম বলে ওদের স্পট করতে সুবিধা হয়, যেই কারণে ওরা আগে আগেই চলে আসে। ওরা কি আদৌ জামশেদপুরের সাপোর্টার? দেখুন, যারা ফুটবল দেখতে আসে মাঠে, আশা করি তারা এই ধরনের কাজকর্মকে উৎসাহ দেয় না, তারা চেষ্টাও করে না। তারা বরঞ্চ এই কাজগুলোকে প্রিভেন্ট করে। কেউ যদি কোনো সমর্থককে যদি মানে আক্রোশের মধ্যে পড়তে হয়, আমি যদি সমর্থক হিসেবে সেখানে থাকি, আমি চাইবো তাকে বাঁচানো যাবে। কিন্তু ওরা দেখে ওদেরকে মনে হলো না যে ওরা খেলা দেখতে এসেছিল। তাহলে কি অন্য কোনো পেছনে কারণ থাকতে পারে? দেখুন, সেটা সম্পূর্ণটাই আমার অজানা। আমাদের খুব কম সময়ের মধ্যেই রিয়াকশান সবার বেরিয়ে এসেছে। মানে এতটাই আনএক্সপেক্টেড ছিল ব্যাপারটা, রিটালিয়েটও আমরা করতে পারি। আমরা দুজন ছিলাম, ওরা সংখ্যায় বেশি ছিল, তো স্বভাবতই ওরা আমাদের চড়া হয়েছে। ওরা কি ফেলে মারতে থাকে? হ্যাঁ, আমি রাস্তায় পড়িনি,
ওরা মাথা লক্ষ্য করেই মারার চেষ্টা করছিল। আমার বন্ধুটিকে রাস্তায় ফেলে মারা হয়। আমি যতটুকু দেখতে পেরেছি চোখ ঘুরিয়ে, তখনও আমার ওপরেও ওরা আঘাত করছিল। এবার কে হাতে কী নিয়েছিল পরে, তার কারণ যখন ওরা 6-7 জন প্রথম আমাদের ওপর আঘাতটা করে, প্রথম মারধরটা করতে আসে, তারপরেও ওদের কিছু সমর্থক আরও মানে জুড়ে যায় তাদের সাথে। যেহেতু দেখে একটা কেওয়াস সৃষ্টি হচ্ছে, ওরাও উত্তেজনার বসে ওরাও চলে আসে। আমরা ওখান থেকে যে পালিয়েও বাঁচবো সেই সুযোগটাও পাইনি। আর ওদের হাতে কী ছিল সেটাও আমি তো দেখতে পাইনি, তার কারণ ওরা যেভাবে আমাকে মেরেছে আমার পক্ষে সেইটুকু আর চোখ খুলে দেখার মতো স্কোপ ছিল না। আশেপাশে যারা ছিল সমর্থকরা, তারাই বললো যে হাতে ওদের রড জাতীয় কিছু ছিল। তোমার তো মাথায় 10টা সেলাই পড়েছে, শুভময়ের কি অবস্থা? শুভময়ের আঘাত বাইরে থেকে না দেখা গেলেও ওর হয়তো চোট আঘাতপ্রাপ্ত তো হয়েছে বটে, সেটাও নিজে থেকে জাহির করে, নিজে আমার লেগেছে, বলেছে যে ব্যথা রয়েছে তো একটা জায়গায়। কিন্তু ওই ছিল ওখানে, ও আর আমার আরেক পাড়ার ভাই আকাশ, ওরা দুজন মিলে তৎপর হয়ে ওরা ওখানে অটো ডাকে, ওরা আমাকে নিয়ে যায় হসপিটালে। তারপরে আমাদের ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মেম্বার অনুপমদা আসে, তারপরে তারাই চিকিৎসাটা করছে। একদমই, মানে মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির সদস্য অনুপম ওই সময় মাঠে হাজির ছিল এবং তোমাকে হাসপাতালেও দেখতে গেছিল। তো পুরো বিষয়টা তোমরা কি জামশেদপুরের থানায় কোনো অভিযোগ জানিয়ে এসছো? জামশেদপুর থানায় যে অভিযোগটা জানানোর জন্য যেটুকু সময় আমাদের দরকার ছিল সেই সময়টা আমরা পাইনি। তার কারণ এই ঘটনাটা ঘটার পর আমি তো প্রায় অবচেতন অবস্থায় ছিলাম, আমি অতটা হুঁশেও ছিলাম না সত্যি কথা বলতে। তারপর আমাকে ওরা হাসপাতালে নিয়ে গিয়ে সমস্ত রকম চিকিৎসা করায়। সেই চিকিৎসা করে বেরোতে বেরোতে আমাদের প্রায় 11:30টা বেজে যায় হাসপাতাল থেকে। তারপরে ওখানে তেমন গাড়ি ঘোড়াও অ্যাভেলেবেল ছিল না, আর আমারও সেই অবস্থাটা ছিল না যে আমি গিয়ে থানায় যোগাযোগ করবো বা থানায় একটা ছোট্ট জেনারেল ডায়েরি করবো, সেইটুকু অবস্থা আমার ছিল না। সেই মুহূর্তে আমি মানে চোখ বন্ধ করে একটু ঘুমোতে পারলে আর কি শান্তি হয়, ব্যথাটা একটু কমে। তো সেই কারণে আর আর আমার বন্ধু আর আমরা দুজনেই ছিলাম, তো আর তো কেউ ছিল না তেমন। এক্সিকিউটিভ মেম্বাররা সব এসেছিল, কমিটির মেম্বাররা, যিনি ছিলেন অনুপমদা, তার সাথে আরও আমাদের সমর্থক কিছু ছিল। তো তারা তারপরে চলে যায়, আমরা বলি যে আপনারা চলে যান, আমরা হোটেলেই যাবো, তার কারণ এই মুহূর্তে আর কিছুতে অ্যাভেলেবেল নেই। তো আমরা তারপরে হোটেলে চলে আসি। আর সকালবেলা ভোরবেলা 6টার সময় ট্রেন ছিল বলে আমাদের, তা আমরা সেই রিস্কটুকু নিতে পারিনি যে ওখানে গিয়ে আর। বাড়ি ফিরে বালি থানায় কি অভিযোগ করেছো? এখনও সেই সুযোগও হয়নি আমার। আমি বাড়ি ফিরে আমার যত পাড়ার দাদারা, যত আমার শুভাকাঙ্ক্ষীরা আছে, যত আমার বন্ধুবান্ধবরা আছে, সবাই এসছে বাড়িতে। সকাল থেকে তাদের সাথেই কথোপকথন চলছে। আর আরও আমার আত্মীয় স্বজনরা যারা আছে তারা সবাই সেই চেষ্টাটাই করছে যাতে মোহনবাগানের হয়ে তোমরা সমর্থন করতে বা ক্লাবের জার্সির টানা তোমরা গেছি, সেই ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি বা ক্লাবের সচিব তুমি ফেরার পরে কি কোনো যোগাযোগ করেছে, তারা কি বলেছেন? হ্যাঁ, আমার পাড়াতেই থাকে রঞ্জন জেঠু, উনিও ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মেম্বার। উনি এসেছিলেন, উনি দেবাশিস দত্তর বার্তা নিয়ে উনি এসেছিলেন। তো উনি এখানে এসে আমার সাথে একটু আগেই কথা বলে গেছেন। সেই সময় দেবাশিসদারকে ফোন করে আমার সাথে কথা বলা, দাদা আমার সাথে কথা বলেছে। আর দাদা আশ্বাস দিয়েছে যে ক্লাবের তরফ থেকে সমস্ত রকম লিগাল স্টেপ যা হয় সেটা দাদা নেবে, লিগাল স্টেপ ক্লাবের পক্ষ থেকে, আর চিকিৎসাতে সাহায্য করবে। এটা তো প্রথমবার নয়, 1 বছর আগে ঠিক এইরকমই মোহনবাগান জামশেদপুর ম্যাচেতেই আক্রান্ত ছিল রিপন। ঠিক 1 বছর পর আবার সেই জামশেদপুরেই আক্রান্ত হলে তুমি। তো মোহনবাগান কর্তার মানে অবভিয়াসলি দেবাশিস দত্তর সঙ্গে কথা বলে কি মনে হচ্ছে যে যে ক্লাবের জন্য আজকে তুমি রক্ত বের করে দিলে, সেই জায়গা থেকে তোমার কি মনে হচ্ছে যে ক্লাব যেভাবে তোমাকে বলেছে পাশে থাকবে বা তোমাকে যে তারা আশ্বাস দিয়েছে, কি মনে হচ্ছে তোমার? না, আমি এটুকু কনফিডেন্ট যে ক্লাব একটা ইনিশিয়েটিভ তো নিয়েছে। এই যে হুলিগানিজমটা হচ্ছে স্টেডিয়ামের মধ্যে বা স্টেডিয়ামের বাইরে, গত বছর স্টেডিয়ামের মধ্যেই হয়েছিল, আমরা সবাই দেখেছিলাম।
এইবারে স্টেডিয়ামের বাইরে হলো, এই যে ব্যাপারটা হচ্ছে এটার বিরুদ্ধে ক্লাব কিন্তু সোচ্চার হচ্ছে। আর সেই বিশ্বাসটা দেবাশিসদা দেখিয়েছেন, দেবাশিসদার সাথে কথা বলে আমি সেই বিশ্বাসটা পেয়েছি। কি বলেছে দেবাশিসদা, যে মোহনবাগান খেলবে না এরকম কিছু বলেছে? না, দেবাশিসদা বলেছে যে আমরা চেষ্টা করছি যাতে জামশেদপুরের হোমটাকে ব্যান করা যায়। আমরা চেষ্টা করছি যাতে ওরা ওদের হোমে এই সমস্ত খেলা আর না করে, কোথাও নিউট্রাল ভেন্যুতে পড়ে। আর একটা মাস পিটিশনের কথা হচ্ছে জামশেদপুরের এগেন্সট। দেখুন, এক্সিকিউটিভ কমিটিতে তো যা ডিসিশনে কালেকটিভ ডিসিশন, যেহেতু এখনো কোনো রকম কোনো মিটিং হয়নি, তো অফিসিয়ালি তো আমি কিছু বলতে পারবো না, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে এক্সিকিউটিভ কমিটির অফিসিয়াল স্পোক্স পার্সনও আমি নই, তো কাজেই এটা তো আইদার আমাদের প্রেসিডেন্ট স্যার কিংবা আমাদের জেনারেল সেক্রেটারি স্যার বলবেন, এর বাইরে তো কেউ বলবে বলে আমার মনে হয় না বলতে। তো ওনারা নিশ্চয়ই এটাকে অ্যাড্রেস করবেন। তবে অ্যাজ আ মোহনবাগান সাপোর্টার, অ্যাজ আ মোহনবাগান মেম্বার, এইটা কিন্তু আমার দৃষ্টিকোণে এটা স্ট্রিক্ট স্টেপ নেওয়া উচিত, এবং এক্সিকিউটিভ কমিটির বাইরেও এটা স্টেপ নেওয়া যায়, এবং সেটা নিশ্চয়ই মেম্বাররা নেবে, সাপোর্টাররা নেবে, কারণ এটা নেবারই কথা। আমি প্রথমত এটা ও পরামর্শ চেয়েছিল, আমি লিগাল অ্যাডভাইস বলে দিয়েছি ওকে নিতে, ওর বিহাফে আমি নেবো লিগাল অ্যাডভাইস, ওকে বলেছি। কিন্তু একটা কথা, লিগাল অ্যাডভাইসটা নিয়ে ওকে দেবো, এটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত ইয়ে হবে, ইচ্ছে অনিচ্ছের উপরে নির্ভর করবে। আমি ওকে মানে আলাদাভাবে যে বলবো যে তুমি করোই বা তুমি করো না তা নয়, কিন্তু করা উচিত, আইনত করা উচিত, কারণ এটা একটা ক্রাইম। প্রথম যেটা। দ্বিতীয় আমি বলি, ও তো ভিকটিম, ওর তো একটা মেডিকেল এমার্জেন্সি চলছে। এই অবস্থায় তো 24 ঘন্টা 48 ঘন্টাটা কোনো ফ্যাক্টর না। ও তো জামশেদপুরে থাকেও না, ওকে ফিরে আসতেই হতো, তো ও তো এখানেও শয্যাশায়ী। ঠিক সময় আশা করছি নেবে। বালি থানায় কমপ্লেন করা যায়, এটা অন্য পদ্ধতি আছে যে থানায় করা উচিত বা যে স্টেটে হয়েছে। আজকের দিনে বাই পোস্ট করা যেতে পারবে, 0 FIR করা যেতে পারবে। বালি থানায় তুমি বলছো, আচ্ছা আমি এটাও একবার নিশ্চয়ই দেখবো যে বালি থানায় কমপ্লেন করা যায় কিনা, কিন্তু প্লেস অফ অকারেন্স যেহেতু জামশেদপুর, আমার মনে হয় না বালি থানায় কমপ্লেন করা ওইভাবে যাবে, বা করলেও তার কোনো ইয়ে হবে। তাও আমি লিগাল অ্যাডভাইস এটারও নিয়ে নেবো, ওপিনিয়ন এটারও নিয়ে নেবো। তুমি যখন বললে আমি রাত্রেই নিয়ে নেবো, আমার অলরেডি অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে জামশেদপুরের একজন লিগাল প্র্যাকটিশনারের সাথে। উনি ইয়েতে রাঁচি হাইকোর্টেও প্র্যাকটিস করেন, জামশেদপুরেও প্র্যাকটিস করেন। আমি অলরেডি, আমার যেটা কাজ, ও জানতে চেয়েছে যে কি কি করণীয়, আমি সেটা ওকে বলে দেবো। মোহনবাগান ক্লাব তার মানে সর্বত রাজীবের পাশে রয়েছে। একদম, আমাদের প্রেসিডেন্ট সাহেবের এটা খুব স্পষ্ট বার্তা যে উনি কমপ্লিটলি, সম্পূর্ণভাবে যা যা প্রয়োজন হবে এই রাজীবের পাশে থাকার জন্য, তাদের যা মেডিকেল ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু উনি থাকছেন। যে তোমাকে যেটা জানতে চাইবো, যে মানে যে জার্সিটা পরে তুমি জামশেদপুরের মাঠে মোহনবাগানের হয়ে রক্ত ঝরিয়ে এলে, সেই জামশেদপুরে রক্ত ঝরিয়ে আসা সেই জার্সিটা কি পরিবারের সঙ্গে এই জার্সিটার তুমি কি যে তোমার রক্ত এবং আজকে এই জার্সিটার রক্ত এক বলে মনে করছো? আমরা তো মোহনবাগান পরিবারেরই সদস্য, আমরা একটা এক্সটেন্ডেড ফ্যামিলি। সমর্থকরা যেইভাবে ক্লাবটাকে ভালোবাসে, আমি যেভাবে ভালোবাসি, আমার এটা এক পৈতৃক পরিচয়। তার কারণ আমার বাবাও মোহনবাগান সমর্থক, সেই সূত্রে আমিও সমর্থক। আর ক্লাবের জার্সি একটা আমাদের কাছে মায়ের সমান, একটা আমাদের কাছে অনেক সম্মানের, অনেক অনেক উচ্চ পর্যায়ের একটা জার্সি। সেইখান থেকে এই জার্সিটায় রক্ত লেগেছে কালকে, এই জার্সিটা ওরা কালকে। তুমি যদি একটু দেখাও জার্সিটা। হ্যাঁ, এই যে জার্সিটা, এটা মানে এটা কি ওরা ছিঁড়ে, এই অবস্থাটা কি ছিঁড়ে ওরাই করে দিয়েছে? হ্যাঁ, এটা ওরাই করেছে। ওরা যতজন ছিল, ওরা এসে জার্সিটাকে যতটা পেরেছে ছিঁড়েছে, ওরা পুরোটাই ছেঁড়ার চেষ্টা করছিল, মারধর করছিল। তো তারপর তো আমার চোট লাগে, তারপর রক্ত জার্সিতে লাগে। দেখছি জার্সিতে এখনো রক্ত লেগে আছে, ভেতরে দেখতে পাচ্ছেন যে সকলেই রক্ত লেগে আছে। মানে এইটা কি ছিঁড়ে তোমাদের এই জার্সিটাকে, মোহনবাগানকে মাটিতে নেওয়ার চেষ্টা করেছিল? হ্যাঁ, ওরা ক্লাবকে তো অসম্মান করেইছে, জার্সিটাকেও অসম্মান করেছে। যেই কারণেই প্রথমত ওরা যে গালিগালাজটা করছিল আমার ক্লাবকে নিয়ে, সেটাও আমার যে কোনো একটা সভ্য সমর্থক হলে সেই কথাটাকে কেউ মেনে নিতে পারে না। এবার এই জার্সির সাথে ওরা যে অবমাননাটা করলো, সেটা আমাদের সবার কাছেই
আমার ক্লাবকে অসম্মান করবে, সেই বিষয়টা আমার কেন যে কোনো মোহনবাগান সমর্থকেরই অনেক আঘাত লাগে। সেইখান থেকে এই জার্সিটা আমাদের পরিবারেরই, তো এই জার্সিটা আমার কাছে থাকবে, জার্সিটাকে আমি রাখবো। এই জার্সিটা তুমি রেখে দিতে চাইছো, মানে এই লোকে তো ভুলে যায় বা এইরকম ধরনের ঘটনা অত তাড়াতাড়ি বা ভুলে যেতে চায়, কারণ যতই হোক একটা অভিশপ্ত রাত বলবো অবশ্যই, যা একটা কাটিয়ে এসছো জামশেদপুরে। তো সেইখানে সেই জার্সিটাকে তুমি রেখে বরঞ্চ নতুন মোহনবাগানের জার্সি, বা তুমি তো এখন সকলে মোহনবাগান প্লেয়ারদের কাছেও তুমি এখন মানে চলে গেছে তাদের কাছে, তারাও জানতে পারছে তোমার কথা। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে না যে প্লেয়াররা তো জার্সি দিয়ে দেবে, কিন্তু আমি এই জার্সিটাকে আর এইটা ভুলে যেতে চাই। না, এটা ভুলে গেলে কি করে হবে? মাঠে প্লেয়াররা অনেক রক্ত ছড়ায়, মাঠে তাদের রক্তে জার্সি গেছে, তো সমর্থক হয়ে মাঠের বাইরে আমার রক্তে না হয় জার্সিটা বুঝছিল। এটা একটা স্মৃতি হিসেবে আমার কাছে রয়ে গেল, পেইনফুল, কিন্তু এই স্মৃতিটাকে রাখতে চাই। তার কারণ আমাদের প্লেয়াররাও যাতে বোঝে যে মাঠের ভেতরে যে আবেগটা কাজ করে, মাঠের বাইরে দর্শকদের মধ্যে তার থেকে বেশি আবেগ কাজ করে, যাতে তারাও সেই আবেগটাকে বোঝে। যেই কারণে এই জার্সিটা আমার কাছে থাকবে। শেষ দিকে চলে এসেছি আমরা, তোমার কাছে জানতে চাইবো যে মানে এর পরেও কি তাহলে মোহনবাগানের জন্য চিৎকার করতে, গলা ফাটাতে অ্যাওয়ে ম্যাচে আবার দেখতে পাওয়া যাবে রাজীবকে? এটা আমার প্রথমবার অ্যাওয়ে ম্যাচ যাওয়া ছিল। আমি তো কর্মরত এই মুহূর্তে, যদি আবার কোনোদিনও সুযোগ পাই আবার যাব। আমি প্রতিটা হোম ম্যাচ যাই, অ্যাটেন্ড করার চেষ্টা করি, কাজ শেষ করে তারপরে বাইক নিয়ে যাই খেলা দেখতে, প্রতিটাই হোম ম্যাচ প্রায়। এবার চেষ্টা করেছিলাম এইবার থেকে যে অ্যাওয়ে ম্যাচ যাওয়া শুরু করবো, এই সুযোগটা পেয়েছিলাম। আগামীকালে পরবর্তীকালে যদি আবার সেই সুযোগ পাই আবার যাব, নিশ্চয়ই যাব। রক্তটা তখনই মূল্যবান হয়ে উঠবে যদি মোহনবাগানের ঘরে আবার আইএসএলটা আসে। এটাই কি তুমি এখন চাইছো তাহলে? হ্যাঁ, আমি এই বিষয়ে কনফিডেন্ট যে ক্লাব আবার চ্যাম্পিয়ন হবে। আমি কেন, সবাই ক্লাবের সমর্থক হিসেবে সবাই তো চাইবে যে ক্লাব চ্যাম্পিয়ন হোক। একটা বাজে ফেজ চলছে লাস্ট 2-3টে ম্যাচ ধরে, আশা করছি টিম কাটিয়ে উঠবে আর টিম চ্যাম্পিয়ন হবে। এই যে 5 পয়েন্ট নষ্ট হয়ে গেছে অলরেডি, নেমে এসছে, প্রথম স্থান থেকে সরে এসছে তারা। ইস্টবেঙ্গলের সঙ্গে তারা প্রায় একই সারিতে, যে কোনো মুহূর্তে হয়তো যে কেউ লুডোর খেলায় এগিয়ে যাবে, পেছিয়ে যাবে। তুমি কতটা এর পরও, কালকে যখন জামশেদপুরের ম্যাচটা দেখে আসার পরও কতটা আশাবাদী মনে হচ্ছে তোমাকে? দেখুন, গোল মিস হবে, গোল স্কোরও হবে। আশা করি আমাদের প্লেয়াররা আমাদের আবেগটা বুঝে, জার্সির ভারটা বুঝে এরপর থেকে মাঠে নামবে। তার কারণ এমন তো নয় আমার সাথে প্রথমবার হচ্ছে, এর আগেও বহু সমর্থকের সাথে হয়েছে, রিকনের সাথে গত বছর হয়েছে, আরও এরকম বহু সমর্থক আছে যাদের নাম আমরা জানি না, তারাও অনেক সময় এরকমভাবে টার্গেটেড হয়েছে, ভিক্টিমাইজড হয়েছে। তো প্লেয়াররা সবসময় দেখছে, প্লেয়াররা জার্সির ভারটা বুঝছে। আশা করছি প্লেয়াররা এরপর থেকে এটা বুঝবে যে একটা মাঠে 90 মিনিটের খেলাটায় আমরা কতটা আবেগ দিয়ে দেখি বাইরে থেকে। আর আমি আশাবাদী যে আমার টিম কামব্যাক করবে। তার কারণ একমাত্র মুম্বাই রয়েছে লিগে যারা এই মুহূর্তে অপরাজিত, বাদ বাকি সবাই প্রায় পয়েন্ট লস করেছে। আর এই মুহূর্তে লিগ প্রায় এখন খুব জমাটি হয়েছে, পয়েন্টের খেলা খুবই টাফ। আর যেহেতু একটাই লিগ, তো সেখানে পরের প্রতিটা ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। শেষ প্রশ্ন, মোহনবাগানের এই আবেগ, তোমাদের মতো সমর্থকদের এই আবেগ খেলোয়াড়রা কি বুঝবে? আর যদি বোঝেনও কবে? কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল তো শুধু একটা ক্লাব নয়, এটাকে মন্দিরের সঙ্গে তুলনা করা হয়। নিশ্চয়ই আজকের পর তুমিও নিশ্চয়ই এটা বলবে। তোমার বার্তা কি থাকছে ফুটবলারদের কাছে? শুধু কি আবেগটাকে নিয়ে ছেলে খেলা করো না, বরঞ্চ দেখো আমরা সবাই সেই রক্ত ঘাম ঝরাই তোমাদের জন্য। হ্যাঁ, সেটা তো সব সময়তেই আমাদের প্লেয়ারদের কাছে এই বার্তাই থাকে যে তারা ক্লাবকে যেরকম মাঠের মধ্যে 90 মিনিট রিপ্রেজেন্ট করে, আমরা ক্লাবকে মাঠের বাইরে গ্যালারি থেকে আমরা রিপ্রেজেন্ট করি ক্লাবকে। আমরাই তো 12th ম্যান, সবাই তো তাই বলে যে দর্শকরা টিমের 12th ম্যান। তো সেই আবেগটা প্লেয়ারদের কাছে আশা করি পৌঁছাবে। তার কারণ আমরা সবাই দেখেছি যে মাঠে আমাদের ক্যাপ্টেন সুভাশিস দা, তিনি আহত হয়েও
ব্যান্ডেজ করে ভেজা রক্তের জার্সি নিয়ে তিনি মাঠে খেলেছেন। তো তাদের কাছে আশা করি এই বার্তাগুলো, এই খবরগুলো যখন যাবে, তো তারাও এই ব্যাপারটার এই পুরো ঘটনাটার গুরুত্ব বুঝতে পারবেন যে আমরা মাঠের বাইরে কতটা কনসার্ন, আমরা মাঠের বাইরে কতটা মানে একটা ইয়ের ভিতর দিয়ে যাচ্ছি যে আমাদের টিম প্রতিবার এরকম গিয়ে খুব কম সময়ের জন্যই হোঁচট খাচ্ছে আর কি। এরকম পারফরমেন্সে একটু ডামাডোল আসছে, তার কারণে আমাদের দর্শকদের মধ্যেও কিছু হতাশা তো আসছে। তো সেই জায়গা থেকে আমি চাইবো যে আমাদের প্লেয়াররা জার্সির ভারটা বুঝুক। মোহনবাগান ইস্ট বেঙ্গলটা শুধু একটা ক্লাব তো নয়, এটা আমাদের কাছে মায়ের সমান। তো সেইখান থেকে আশা করি প্লেয়াররা, দুটো ক্লাবের প্লেয়াররাই বুঝবে যে এই জার্সির ভারটা কতটা। তার কারণ আমাদের মোহনবাগানে যে সমস্ত লেজেন্ডরা খেলে গেছে, তারা কখনোই ক্লাবটাকে টেকেন ফর গ্রান্টেড নেয়নি। আমরা সেখানে সনে নর্ডিকে দেখেছি, আমরা প্যারাটোকে দেখেছি, আমরা চিডিকে দেখেছি, আমরা সবথেকে বড় আমাদের স্ট্রাইকার মোহনবাগানের ইতিহাসে আমরা ওরাফাকে দেখেছি। তারা কখনোই ক্লাবটাকে টেকেন ফর গ্রান্টেড নেয়নি, তারা সবসময়তেই পারফর্ম করে গেছে। আশা করছি আমাদের প্লেয়াররা এই আবেগটা বুঝবে, পরবর্তীকালে পারফর্ম করবে, এটা আমার বিশ্বাস। সমর্থকদের আবেগকে বুঝতে হবে ফুটবলারদের। এই যে সমর্থকরা তাদের রক্ত ঝরান, সেই রক্ত কিন্তু ক্লাবের জন্য, আর সেই জন্যেই তো আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো ক্লাব আজকে এই জায়গায় পৌঁছেছে। আজকে তাদের গরিমা কোথায় সেটা কিন্তু সকলেই জানেন। আর রাজীবদের মতো সমর্থকদের এই পাগলামি হয়তো আবারও চলবে, চলতেই থাকবে, কিন্তু এই হুলিগানিজম এটা কিন্তু চলতে দেওয়া যাবে না, বন্ধ করতে হবে এই হুলিগানিজম। তবেই কিন্তু ফুটবল মাঠ মন্দিরে পরিণত হবে। ক্যামেরায় সুকন্যা মুখার্জির সঙ্গে সুগত মুখোপাধ্যায়, রিপোর্ট ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা আবার পরের ভিডিওয়।